সুপ্রভাত সবাইকে। আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজ ছিল জগন্নাথ চান, তাই যথারীতি সকাল সকাল উঠে আমি বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছিলাম। আমি মন্দিরে যাব। মন্দিরটা আমার বাবার বাড়ির ওদিকে, তাই তাড়াতাড়ি উঠে সকাল সকাল রান্না বান্না করে আমি চলে যাব মন্দিরে জগন্নাথ মাথায় জল ঢালতে। আজ সকালের ওয়েদারটা ছিল খুবই সুন্দর। অন্য দিন সকালবেলা বড্ড রোদ উঠে যায়, তবে অবশ্য আমি আজকে অনেক সকালেই উঠেছি বলেই আমার এরকম মনে হচ্ছে। নয়তো 6টা সাড়ে 6টা বা 7টার দিক থেকে ভালোই রোদ ওঠে, আর সেই রোদটা সত্যি সহ্য করার মতন না। তা যাই হোক, আমাদের বাড়ির কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। আগেও তোমাদের দেখিয়েছি ভিডিওতে, আর আজকে ভিডিওতে দেখাচ্ছি। দেখো, অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো রান্নাঘর যাওয়া যাক। রান্নাঘরে এসে আমি আজকে রান্না করব সয়াবিন আলু দিয়ে তরকারি আর পালং শাক। শীতকালের সবজিগুলো কিন্তু গরমকালে খেতে খুবই ভালো লাগে। যেমন মাঝে মাঝে আমার বাবা ফুলকপি নিয়ে আসছে, আকাশ এবার দিন পালং শাক নিয়ে এসেছে। তা অন টাইমের জিনিস কিন্তু খেতে খুবই ভালো লাগে, কম পাওয়া যায়। তো আমি কিন্তু পালং শাকে এখানে দেব আদা আর জিরে কাঁচা লঙ্কা বাটা। জিরে কাঁচা লঙ্কাটা আমি তেলের থেকে ভেজে তুলে নিয়ে আর কাঁচা আদা দিয়ে একসাথে বেটে দেব। তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু রান্নাও হয়ে গেছে। এখানে করেছিলাম আলু দিয়ে পালং শাক, আর এখানে করেছিলাম সয়াবিন আলুর তরকারি। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কাজ গুছিয়ে আমি এবার ওপরে চলে গিয়ে স্নান করে তারপর রেডি হয়ে নেব। তার আগে দেখিয়ে দিই, এখন বাজে 7টা। 7টার সময় রোদের ঝকমকা আলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জানলা দিয়েই চলে এসেছে আলো, চকচক করছে। বাইরে কি প্রখর রোদ। কাজকর্ম মিটিয়ে স্নান দান করে আমি কিন্তু প্রায় রেডি হয়ে গেছি। হালকা একটু টাচ আপ দিয়েই বেরিয়ে যাব। এদিকে টাইম হয়ে গেছে 8টার মধ্যে বেরোনোর কথা, সেখানে আমার কিন্তু 8:30 বেজে গেছে। এখানে সমস্ত কিছু ছড়ানো আছে। ওখানে সকালবেলা একটা স্নান হয়, জানি না সেটা ধরতে পারবো কিনা। তো চলো গিয়েই দেখা করা যাক। এখানে চলে এসেছি আমি। এখানে এসে প্রথমে আমি কিন্তু জলটা দিয়েছিলাম, স্নান করিয়েছিলাম বলে। স্নানটা অবশ্য হয়ে গিয়েছিল, তবুও অনেক বলাতে আমাকে একটু স্নান করাতে দিল। পরে আবার স্নান হবে, সেটা ডাবের জল দিয়ে। ডাব নিয়ে এসেছি, সেটা সবাই মিলে একসাথে স্নান করানো হবে। যদিও আমি সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি। আজকে এসেছিলাম ঠিকই, এখানে সারাদিন কাটানোর খুবই ইচ্ছা ছিল। আমি অবশ্য সারাদিন কাটিয়েই যাই, অনেক ছোট্টবেলা থেকে আসি এখানে আমি আমার ঠাকুমার সঙ্গে। তো তারপর বিয়ের পর থেকেও আমি একটা বছর কিন্তু বাদ দিইনি এখানে আসার জন্য। এখানে রান্না বান্না হয়, খিচুড়ি ভোগ হয়, রসা পায়েস হয়। এবার হবে সাদা ভাত, ডাল, পাঁচমেশালি সবজির তরকারি আর পায়েস। তো এখানে আমি ভোগ গ্রহণ করতে পারিনি। আমি একটু বাবার বাড়ি গিয়েছিলাম জল ঢেলে পুজো দিয়ে অঞ্জলি দেওয়ার পরে। তারপরে আবার এসে এখানে হরিনাম কীর্তন হচ্ছিল, তারপরে গেলাম আমরা ডাব নিয়ে জল ঢালতে। তো এমন তাড়াহুড়োর মধ্যে ফোন নিয়ে ভিডিও করাটা সম্ভব হয়নি। এদিকে ব্যাগ, এদিকে ডাব ছিল হাতে, বাবি ছিল, সেই জন্য কিন্তু ফোন নিয়ে আমি ভিডিও করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ পুরো ভিজে গিয়েছি, বাবি ভিজে গেছে, আমি ভিজে গেছি। জগন্নাথের সঙ্গে স্নান করে সত্যি মনটা অন্যরকম হয়ে গেল। তো আমি আর এখানে থাকতে পারবো না, এবার আমাকে চলে যেতে হবে বাবিকে নিয়ে একটু ডাক্তারের কাছে। কারণ ওর গত পরশু দিন থেকে গালের পাশে কান দিয়ে একটু যন্ত্রণা করছে। মাঝে ও পড়ে গেছিল বলে ওর কেটে গেছিল। তোমরা অনেকেই যারা ভিডিও দেখেছো তারা জানবে। আমি অবশ্য সেভাবে শেয়ার করিনি, তবু ওর দাড়িতে একটু কাটা ছিল, মানে একটু না অনেকটাই কাটা ছিল, সেলাই পড়েছিল। তার জন্য ভাবলাম হয়তো ওর গালের যে ডান পাশের যন্ত্রণাটা করছে, সেই জন্য চলে গেছিলাম একটা অর্থোপেডিক ডাক্তারের কাছে। সেই ডাক্তার দেখিয়ে তারপর আনবো। বাবিকে বাড়ি এনে কিছুটা খাইয়ে তারপর চলে গেছিলাম। আমরা কিন্তু কেউ কিছু খাইনি। তো ওখান থেকে আমরা চলে এসেছি। চলে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আমি, আকাশ, বাবি তো খেয়ে গেছিল। তারপর এসে কিন্তু একটু বরফ ঘষছি গালে। সত্যি এই জিনিসটা না খুব ভালো লাগে, গরমে এই বরফ যে গালে ঘষে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার গালটা একটু রাফ হয়ে গেছে। বরফ বেশি ঘষলে না গালটা রাফ হয়ে যায়, মানে ড্রাই হয়ে গেছে বড্ড। জানি না, হয়তো বরফের জন্যই হচ্ছে, কিভাবে কি মিটবে আমি জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে স্টপ করছি। যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর তাও না পারলে একটা কমেন্ট করো। তো সবাই ভালো থেকো। আজকের ভিডিও এখানেই, টাটা।